এই সজল, সজল, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, চেপে যেত। কি বলেন স্যার? আমি অফিসের কাজ করতে আসছি, আমি কারো পার্সোনাল কাজ করার জন্য আসি। এই কত কথা বলিস কেন? তুই ভুলে যাস না আমি তোর বস। আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। আমার এখন মাথা ব্যথা করছে, তুই আমার মাথা চাপবে। আয়। আপনি আমার বস, এটাই মানি, কিন্তু আমি আপনার পার্সোনাল কাজ করার জন্য আসি। আমি অফিসের কাজকর্ম করার জন্য আসছি। আপনার পার্সোনাল কাজ করবো, আমি মাথা টিপে দেবো, এরকম কথা এটা সম্ভব না স্যার। আপনি এসব করলে কিন্তু আমি সব কিছু ম্যাডামকে বলে দিই। এই তুই ম্যাডামকে কি বলবি? আর ম্যাডাম যেখানে, হয়তো ম্যাডামের একটু পরের পোস্টটা কিন্তু আমার, আর তুই আমার আন্ডারে কাজ করিস। সো আমি তোকে যেটা বলবো তুই সেটা করতে বাধ্য। এত কথা না পেঁচিয়ে তোকে যেটা বলছি সেটা কর। আমার মাথায় তুমি চেপে দে। না না স্যার, আমি পারবো না। অত কথা না বাড়িয়ে যেটা বলছি ওটাই কর। এক্ষুনি এসে মাথাটা চেপে দে। আর একটা কথা মনে রাখিস, যদি আমার কথা তুই অবদ্ধ করিস তাহলে তোকে চাকরি থেকে কিন্তু আজকে বের করে দেবো আমি। না না স্যার, আপনি আমার চাকরি থেকে বের করে দিবেন না স্যার। হ্যাঁ, এখন তো বুঝতে পারতেছিস আমার চাকরি থেকে তোর বের করে দিলে কি হবে, পরিবার নিয়ে কোথায় যাবি? তাহলে এ কথা সবসময় মাথায় ঢুকিয়ে রাখবি। তোকে যখন যেটা বলবো তুই তখন সেটা করবি। আয়, এখন এসে মাথা ভালো হচ্ছে বেঁধে আয়। আমি চাকরি থেকে বের করে দিলে আমি আমার বউ বাচ্চাকে কই যাবো স্যার? আমি আপনার মাথা টিপে দিতে স্যার, দাঁড়ান। একটু ভালো করে দে না। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনাকে যে কারণে ডেকেছি, আপনি আসুন এখানে ঝুঁকে আমার পাটা একটু করেন, খুব ব্যথা হচ্ছে। হোয়াট? ম্যাডাম আপনি কি বলছেন এইগুলা? কেন? আপনার কি বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? ম্যাডাম আপনি বলে যাচ্ছেন যে আমি আপনার কোম্পানির একজন এইচআর, আর এইচআর হিসেবে আমার দায়িত্ব এটা না। আমি আমার কাজ করবো অফিসে, আপনি আপনার কাজ করবেন। আমি কেন আপনার পার্টিতে দেবো ম্যাডাম? তাতে কি হয়েছে? ঠিক আছে, আপনি একটা বড় পদে চাকরি করছেন, কিন্তু তার সঙ্গে তো এটাও ঠিক, তাই না, যে আমি আপনার সিনিয়র। সুতরাং আমি যেটা বলবো আপনাকে তো সেটা নিষ্ঠার সাথে পালন করতে হবে। সরি ম্যাডাম, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার কাজ তো এটা না ম্যাডাম। আমি আপনার কোম্পানি এইচআর, আমার কাজ কোম্পানিকে দেখাশোনা করা, কোম্পানির স্টাফদের দেখাশোনা করা। আমার কাজ তো এটা নয় যে আপনার অফিসে এসে, আপনার ডেস্কে এসে আপনার পা টিপবো, মাথা টিপবো। আমি সরি ম্যাডাম, এটা পারবো না। হ্যাঁ, আমি তো আপনার বস, আর এই জন্যই তো আপনাকে বলছি। আসলে আমার সিনিয়র কাউকে তো বলতে পারবো না, তাই না? আপনাকে বলছি, আপনি টিপে দেবেন, শেষ। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, আপনি আমার সিনিয়র। আর আমি আজ পর্যন্ত আপনার সঙ্গে আমি এমন কোনো ব্যবহার করিনি যার জন্য আপনি আমাকে এই কাজটা করতে বলতে বাধ্য হবেন। ম্যাডাম মানছি আপনি আমার বস, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটা করতে বাধ্য, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি আমাকে এই সমস্ত করাবেন। আমি তো এই সমস্ত করার জন্য আমাকে আসছি নাই ম্যাডাম। ও আচ্ছা, আপনি এটা কেন করবেন না? এটা আপনি দায়িত্বের মধ্যে করেন। দায়িত্বের মধ্যে করেন এমন অনেক কিছু তো আমরা করি, তাই না? আপনি তো আমার মাথাটা টেপে দেবেন, একটু পা টেপে দেবেন না। তাছাড়া কেউ তো দেখছে না, আমার দেশকে তো আমাকে ছেড়ে আর কেউ আসে না, অসুবিধা করি। ম্যাডাম আপনি খুব ভালো করে জানেন যে আমি এখানে আমার দক্ষতার সঙ্গে চাকরিটা পেয়েছি। আমি কারোর ঘুষ দিয়ে অথবা কারোর দালালি করে চাকরিটা কিন্তু পাইনি। সো আমি আমার যে কাজ সেটাই করবো। আমি অফিসে কেন আপনার পা টিপবো, কেন আপনার মাথা টিপবো? শোনো, আপনাকে একটা বাংলা কথা একদম সহজ কথা। এখানে যে আমাদের অফিসের পিয়ন আছে না, ও যোগ্যতাই আসে। যে সিকিউরিটি গার্ড, সেও তার যোগ্যতা হিসাবে এখানে জব করছে। আপনি আপনার যোগ্যতায় আছেন, ঠিক আছে, সেটা তো আলাদা বিষয়। আপনি আমার মাথা টিপে দেবেন, এটা যোগ্যতা তো আপনার থাকা উচিত। এটা তো আমার বড় কিছু না। আর তাটুকু দেওয়ার কথা সেটা তো দিতেই পারেন। আপনার তো এতে হাত লাগার কিছু নেই। আমি আপনার বলছি, আমি আপনাকে বলছি আমার পার্টি দিতে, মাথা টিপে দিতে। এখানে সংকোচ বোধ করার কি আছে? এত মাইন্ডে কেন লাগছে আপনার? সরি ম্যাডাম, আমি আপনার সাথে রাজি হতে পারবো না। বুঝতে পেরেছি, আপনি আমার সাথে রাজি হবেন না কেন? ঠিক আছে, আসলে কি বলুন তো, আপনার এই ব্যবহারের আর এই সিদ্ধান্তের ফলে আমাকে এখন ভাবতে হবে আপনার চাকরিটা থাকবে নাকি চলে যাবে। আমি এই সিদ্ধান্তটা ভেবে আপনাকে জানিয়ে দেবো, তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি বরং প্রিপারেশন নেন আপনার রেজিগনেশন লেটারটা জমা দেওয়ার জন্য। না না ম্যাডাম, কি বলছেন আপনি এগুলা? আচ্ছা এই সমস্ত কাজের সাথে আমার চাকরির সম্পর্ক কিসের? তাছাড়া যদি আপনি আমার চাকরি থেকে বের করে দেন, হঠাৎ করে আমি সমস্যার ভিতরে পড়ে যাবো না? আমি আমার বউ বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো বলেন? এই যে
কারণ তো এটাই যে আমি আপনাকে একটা কথা বলেছি, আপনি সেটা রাখতে পারছেন না। আপনি আমার সিদ্ধান্ততে একমত হতে পারছেন না, আপনি আমার জুনিয়র, তারপরেও আমার কোনো কথা ঠিক মতো পালন করতে পারছেন না। আপনাকে যে একটা কাজ দিব, আপনি সেটা ঠিকভাবে দায়িত্ব সম্পন্নভাবে কাজ করতে পারছেন না। এটা তো বড় কথা না, আপনি করতে চাচ্ছেন না, এটাই। এর থেকে বড় কারণ আর কি হতে পারে? তো আপনার মাথা টেপাটাও তো সজলের কাজ, তাহলে আপনি কেন সজলকে দিয়ে মাথা টেপাচ্ছিলেন? হ্যাঁ, দেখুন, আপনি হয়তো ভাবছেন যে সজল আমাকে এটা বলছে, কিন্তু না, আমি যখন আমার ডেস্কে আসছিলাম আমি তখনও দেখেছি যে আপনি সজলকে দিয়ে আপনার মাথা টেপাচ্ছিলেন, এমনকি ওকে অনেক হুমকিও দিয়েছেন। দেখুন, সজলের কিন্তু কাজ এখানে শুধুমাত্র আমাদেরকে হেল্প করা। ও তো এখানে পিয়ন নিয়োগে জয়েন করছে, তাহলে ও কেন আপনার মাথা টেপে? ও তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? তাহলে ও যেহেতু ওর কাজের বাইরে আপনার মাথা টেপতে পারে, আপনার আমার পা টেপতে অসুবিধা হবে? না ম্যাডাম, আই এম সরি। দেখেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আমি যেটা করছি সেটা আসলে অনেক বড় একটা ভুল। ম্যাডাম কিন্তু বিশ্বাস করেন, আজকের পর থেকে কখনোই এরকম কারোর সঙ্গে ব্যবহার করবো না। ইভেন সকলের কাছে মাপ চাই না। বন্ধু প্লিজ আমাকে চাকরি থেকে ফায়ার করবেন না। আপনি যেটা করেছেন না, সেটা ভুল না, সেটাও অন্যায়। এমনটা না যে আপনি শুধুমাত্র সজলের সাথে এরকম ব্যবহার করছেন, আপনি আপনার সমস্ত জুনিয়র স্টাফদেরকে প্রতিনিয়ত উত্তক্ত করেন। কেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে আমার কাছে এর আগে, কিন্তু আমি নিজের চোখে দেখি নাই কখনো, তাই আপনাকে কিছু বলিনি। কিন্তু আজকে আমি নিজের চোখে দেখেছি। আপনাকে ক্ষমাটা কিভাবে করি বলেন তো? এত কিছুর পরেও আমি যে আপনাকে ক্ষমা করবো, তারপরে আপনি এই একই কাজ আবার করবেন না, কেন? ঠিক আছে, গ্যারান্টি আছে? আপনি কথা দিতে পারবেন যে এরকম কাজ নেক্সট টাইম হবে না? ঠিক আছে ম্যাডাম, আমি সজলের সঙ্গে কথা বলে সবকিছু মিটমাট করে হবে, কিন্তু প্লিজ আপনি আমাকে চাকরি থেকে ফায়ার করবেন না। দেখুন, আপনি যে অন্যায়টা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করতে একদমই রাজি। তবে সজলের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, সজল চায় না আপনাকে আমি চাকরিচ্যুত করব, ঠিক আছে? তো সজলের কথা রাখার জন্য আমি আপনাকে লাস্ট সুযোগ দিচ্ছি। তবে নেক্সট টাইম যদি আপনার এরকম বা আদার্স কোনো কমপ্লেন আমি পাই, কোনো স্টাফদের সঙ্গে যদি আপনার দুর্ব্যবহারের কোনো নমুনা আমি পাই, আপনাকে কিন্তু আমি বন্ধ করবো না, ডিরেক্ট ফায়ার করবো। কথাটা মাথায় ঢুকে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, যান, আপনাকে দেখতে যান।